গুড মর্নিং ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা? আশা করি খুব ভালো আছো, আর আমিও খুব ভালো আছি। আর সকালবেলা এগুলো দেখে বুঝতে পারছো এগুলো কি বলো তো? এগুলো হচ্ছে পিঁপড়ের ডিম। কদিন ভোর প্রচণ্ড পরিমাণে বৃষ্টি হচ্ছে, তো তার জন্য একটুখানি ওয়েদারটা খারাপ। তো ওয়েদার খারাপ হলে যে কোনো জায়গায় ভিজে ড্যাম থাকলে এরকম ধরনের হয়। তো আমি যখন একটু জানলা খুলতে যাচ্ছিলাম সকালবেলা ঘুম থেকে উঠে, তখন দেখলাম জানলার মধ্যে এরকম অবস্থা। যদিও খুলে দেওয়ার পরে কিছুক্ষণ পরে চলে গিয়েছিল, কিন্তু তাও দেখো পুরো ভর্তি হয়ে আছে ডিম। এত পরিমাণে হয়েছিল, এদিকটা কেন, ওই দিকটাও হয়েছে, তবে ওই দিকে পরিমাণটা কম হয়েছে, এদিকটা অনেকটা হয়েছে। তো আমি খুলে দিয়ে একটুখানি ঝাঁটা দিয়ে দিয়েছিলাম, তো তারপরে কিছুক্ষণ পরে পরিষ্কার হয়ে গেছিলো। একটু রোদ্দুর দিলেই কিন্তু এগুলো ঠিক হয়ে যায়। কিন্তু যাই হোক, 3-4 দিন ভোর যেহেতু বৃষ্টি হচ্ছে, একটা না 3-4 দিন কেন বলতে পারো, পুরো এই মাসটা ভোরই বৃষ্টি হচ্ছিল। তো যাই হোক, তো সেই হচ্ছে ব্যাপার। তো চলো আমি জানলা ফাল্লা খুলে কাজবাজ করে কাজবাজ সেরে আজকে সকালবেলা কী হচ্ছে বলো তো? আজকে সকালে টিফিনে কোনো রুটি বা তরকারি কিছু করিনি। তো কী হচ্ছে বুঝতেই পারছো, সকাল সকাল তালের বড়া। আর তালের বড়া কিন্তু এই সিজনেই ভালো লাগে, যেহেতু এই সিজনটায় তাল পাওয়া যায়। আমার তো তালের বড়া খেতে দারুণ লাগে। তো এই ফার্স্ট টাইম, এর আগে একবার হয়েছিল জন্মাষ্টমীতে, তো আর এই একবার হচ্ছে, জানি না এরপরে আর হবে কি না। যাই হোক, তালের বড়া খুব একটা করা হয় না। তো তালটাকে ছেঁকে ভালো করে সুজি দিয়ে, ময়দা দিয়ে, নারকেল দিয়ে, সব দিয়ে ভালো করে মেখে নেওয়া হয়েছে। তো এবারে হচ্ছে গরম গরম তালের বড়া। তো যেহেতু তালটা একটু বড় ছিল, সেহেতু পরিমাণে কিন্তু অনেকটাই হয়ে গিয়েছিল। তো চলো, ঋষভকে স্কুলে খাইয়ে দাইয়ে পাঠিয়ে দেবার পরে তারপরেই দেখো রান্না বসিয়ে দিয়েছি। আর আজকের কিন্তু রান্না হচ্ছে কষা কষা চিকেন। পুরো একটু তেলটা বেশি করে দিয়েছি, তো দিয়ে হচ্ছে কি যে আজকে কষা কষা চিকেন করছি। আজকে অন্য কিছুই বলেছি রান্না করব না, জাস্ট একটু ডাল সিদ্ধ করব আর এই কষা কষা চিকেন। এই চিকেনটা খেতে তো বেশ দারুণ লাগছে, তোমরা অবশ্যই জানিও কিন্তু চিকেনটা কেমন হচ্ছে। যদিও এখানে কালারটা দেখে বুঝতেই পারছো, আর রান্নাটাও কিন্তু দারুণ হয়েছিল। কিন্তু এখানে একটু তেলটা যেহেতু বেশি ছিল, সেই হিসাবে হয়ে গেছে। আর এসব যেহেতু খেতে পারবে না, শক্ত থাকবে, তার জন্য ওরটা প্রেশার কুকারে একটু বসিয়ে দিয়েছি, আর আমাদেরটা কড়াই করছি। কারণ এই কড়াই করলে না একটু শক্ত থাকে, ঋষভ খেতে পারে না, যেহেতু এখনও সেরকম বয়স হয়নি। তো সেই হিসাবে কিন্তু ওটা আলাদা করে কড়াতেই করতে হয়, প্রেশার কুকারেই করতে হয়। আমাদেরটা কড়াতে করতে হয়, আমাদেরটা আবার প্রেশার কুকারে দিলে বেশি গলে যায়। তো সেই হিসাবে হচ্ছে কি যে আমাদেরটা কড়াতে করি। আজকে ঋষভ বায়না করছে একটা খাবার খাবে, বুঝেছো? স্কুল থেকে আসার সময় নিয়ে এসছে। এবারে ভাত ফাত রান্না করেছি, ভাত ফাত খাবে না আদৌ। দেখো কি খাচ্ছে, দাঁড়াও, কি খাচ্ছে ঋষভ, দেখছো? দাঁড়াও, এই দেখো দেখো, ওরা খেতে শুরু করে দিয়েছে, দেখছো? এই দেখো, দুজনে মিলে খাচ্ছে। আর আমি, প্লাস্টিকটা ধরো তো, এই দেখো কি এনেছে দেখছো, আইসক্রিম কেক এনেছে, আইসক্রিম কেক। এটা খেয়ে আর আজকে দুপুরে হচ্ছে ভাত খাবে না। এই দেখো, এই হচ্ছে কি আইসক্রিম কেক এনেছে। তো চলো আইসক্রিম কেকটা খেয়ে নিই, তারপরে যদি ভাত খায় খাবে, আর না খেলে না খাবে, রাত্রে খাবে। গুড ইভিনিং বন্ধুরা। দুপুরবেলা সেই কেক খাচ্ছিলাম, তোমাদের দেখিয়েছি। তারপরে ভাত খেয়ে দিয়ে শুয়ে পড়েছিলাম। সন্ধেবেলা ঘুম থেকে উঠে প্রচণ্ড মাথা যন্ত্রণা করছে, তাই ভাবলাম একটু দুধ চা করি। আর দুধ চা কিন্তু ঋষভও খায়, আমরা সবাই কিন্তু খাই। আমি সাধারণত চা খাই না, তোমরা জানো, কিন্তু তাও দুধ চা হলে একটু খেয়ে নিই। তো এখান থেকে গরম গরম একটু চপ এনেছিলাম, যেহেতু বৃষ্টির ওয়েদার, ঋষভ যেহেতু চপ খেতে পারবে না, ওর জন্য বেগুনি নিয়ে এসেছিলাম। তো সেই জন্য একটু দুধ চা করেছি, খাবো। আর ঋষভের দুধ কিন্তু এখনও পড়ে আছে, ও কিন্তু বললো দুধটা একটু পরে খাবো। তো সেজন্য চাটা আগে করে নিয়েছি। আর এদিকে দেখো গ্যাসে কিন্তু দুধটা গরম হচ্ছে, যেহেতু দুধটাও খাবে সেই জন্য দুধটাও গরম হচ্ছে। আর আজকে রাত্রে রান্নাবান্না কিছুই নেই, কারণ দুপুরে রান্না করেছিলাম, তোমরা দেখেছো, সেই রান্নাই আছে। তো হচ্ছে কি যে দুপুরে বেশি খাইনি, এটা কেক খেয়েছিল বলে, পেটটা ভার ছিল বলে, ওই জন্য অল্প করে খেয়েছে। আর এখানে কিন্তু ভাত তরকারি সবই রাখা আছে, রাত্রে আর রান্না কিছুই করবো না। তো যাব এখন গিয়ে ঋষভকে পড়াবো। তো চলো আজকের ব্লগটা এইটুখানি। যদি ভালো লাগে তো অবশ্যই লাইক কমেন্ট করো,
আর দেখা হচ্ছে নতুন কোনো ব্লগে। আজকের মতো টাটা। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর সাবধানে থেকো। টাটা।